দর্শক, ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, নির্বাচন ঘিরে ক্যাম্পাসের সার্বিক চিত্র এখন আসলে কেমন দেখছেন, যদি আমাদের সামনে তুলে ধরতেন। বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং কেন্দ্রীয় ছাত্রদল তারা কিন্তু উভয়ই এখানে মিছিল করেছে এবং অপরদিকে আমরা দেখেছি শিবিরের কেন্দ্রীয় শিবির সংগঠন যারা তারাও কিন্তু প্রেস ক্লাব থেকে শাহবাগ পর্যন্ত মিছিল করেছে একই ইস্যুতে। তারা একই দাবি করছেন যে গতকালকে এক শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দিয়ে যে ফেসবুক পোস্ট করা হয়েছিল, সেই পোস্টকারীকে তারা চাচ্ছেন যে শাস্তির আওতায় নিয়ে আসতে, এবং এটির সাথে আসলে ডাকসুর কোনো সম্পর্ক নেই এবং শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে যে এর সাথে শিবিরের কোনো সম্পর্ক নেই, ওই ব্যক্তির সাথে তার ব্যক্তিগত মতামত দিয়েছে এবং তার ব্যাপারে শিবিরের সাথে কোনো সম্পৃক্ত নয়। এবং তারা যেটি দাবি করছে, গতকালকে যখন এই ঘটনা ঘটেছে সকালে দুপুরের দিকেই তারা কিন্তু প্রশাসনের কাছে তার ব্যাপারে অভিযোগ দিয়েছেন এবং তাকে আইনের আওতায় আনবার জন্য দাবি করেছেন। এবং আজকে সংবাদ সম্মেলন সন্ধ্যার দিকে সংবাদ সম্মেলন করেন, সেখানেও ডাকসুর ভিপি প্রার্থী যে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের সাদিক কায়েম এবং এস এম ফরহাদ যিনি জিএস প্রার্থী, তিনিও যেটি বলছিলেন যে তাদের সাথে এই ব্যক্তির কোনো সম্পর্ক নেই এবং গতকালকে তারা কিন্তু এই ব্যাপারে স্পষ্ট করেছেন এবং তাদেরকে জড়িয়ে আসলে নানাভাবে বিভিন্ন সংগঠন প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে অভিযোগ করছেন। অন্যদিকে ছাত্র সংগঠনগুলো বিভিন্ন অন্যান্য প্রার্থী, যে বিশেষ করে আমরা দেখেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি নেতা, তিনিও যেটি বলছিলেন যে আবু বাকের মজুমদার এবং আরও অন্যান্য যে নেতারা, তারাও কিন্তু বলছিলেন যে এখানে নানাভাবে আসলে নারী শিক্ষার্থীদেরকে, নারী প্রার্থীদেরকে আসলে বুলিংয়ের শিকার করা হচ্ছে, ফলে ডাকসুর যে স্বাভাবিক পরিস্থিতি সেটি কিন্তু নানাভাবে বিঘ্নিত হওয়ার একটি ঝুঁকি তৈরি হচ্ছে। তবে এখন পর্যন্ত ক্যাম্পাসে আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং প্রশাসন আজকে একটি ব্রিফিংয়ে তারা যেটি বলছিলেন যে সন্ধ্যার দিকে বা সারাদিনে আসলে বহিরাগত সাধারণ মানুষের যে চলাচল সেটিকে তারা নিয়ন্ত্রণ করবে এবং হলের ভিতরে কোনো বহিরাগত আগামী ভোটের কয়েকদিন প্রবেশ করতে পারবে না, সেক্ষেত্রে তারা কিন্তু কড়াকড়ি আরোপ করছে এবং প্রশাসনের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক আছেন বলে তারা নিশ্চিত করেছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ পরিস্থিতি। জ্যোতি।